নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে রেগা কর্মচারী সংক্রান্ত। গত 3 মাস ধরে অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, এই গত 3 মাস ধরে বেতন পাচ্ছে না গোমতী জেলার ওমপি ব্লকের রেগা কর্মচারীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখুন। 3 মাস ধরে তারা কিন্তু বেতনহীন অবস্থাতে, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, চরম ক্ষোভ কিন্তু প্রকাশ করছে, হতাশায় তারা কিন্তু ভুগছে গত 3 মাস ধরে। দেখুন, গোমতী জেলার যে ওমপি আরডি ব্লক, সেই ব্লকের অধীনে রেগা কর্মচারীরা তারা কিন্তু গত 3 মাস যাবৎ বেতন ভাতা থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়েছেন তারা। তারা কিন্তু গত 3 মাস ধরে তাদের যে প্রাপ্য বেতন সেটা কিন্তু পাচ্ছেন না, এবং তারা 3 মাস ধরে কিন্তু বঞ্চিত। তারা জানিয়েছেন রেগা ইঞ্জিনিয়াররা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু বেতন পাননি। একই সময়ে ব্লকের অন্যান্য রেগা কর্মচারীরাও অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাচ্ছেন না। কর্মচারীরা অভিযোগ করেছেন যে অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তারা সমস্যার কারণ হিসাবে অনলাইন সাইটে ত্রুটি উল্লেখ করে বেতন প্রদান পিছিয়ে দিচ্ছেন। অর্থাৎ যখনই তারা সে বেতন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে, তখন কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তারা তারা কিন্তু বলেছেন যে অনলাইন সাইটে ত্রুটি কথা কিন্তু তারা বলেছেন, অর্থাৎ বিভিন্ন অজুহাত কিন্তু দেখানো হচ্ছে। তবে এই অজুহাত গত 3 মাস ধরে চলছে। কিছু সমস্যা, প্রত্যেকটি সমস্যারই কিন্তু সমাধান রয়েছে, কিন্তু এই যে বেতন, এটা কিন্তু ভাবার বিষয়। বহু কর্মচারী তারা কিন্তু বেতন পাচ্ছেন না গত 3 মাস ধরে, এবং অনলাইন সাইটের অজুহাত দেখিয়ে গত 3 মাস ধরে তারা কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, যা কর্মচারীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভ কিন্তু বাড়ছে যে আদৌ কি তারা তাদের বেতনটুকু পাবে, সেটাই কিন্তু দেখার বিষয়। বোনাস ও দুর্গাপুজোর অ্যাডভান্স থেকে বঞ্চিত হওয়া কর্মচারীরা এখন বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, অর্থাৎ সেই পুজোর বোনাসও কিন্তু তারা পাননি। দুর্গাপুজোর যে অ্যাডভান্স, সেটাও কিন্তু তারা পাননি, এবং সেই সময় থেকেই তারা বেতনহীন অবস্থাতে দিন কাটাচ্ছেন। এবং অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট উত্তর না পাওয়ায় কর্মচারীরা মনে করছেন যে এটা কি কখনো অফিসিয়াল অনিয়ম বা অন্য কোনো ফন্দি নয় তো। এটাই কিন্তু ভাবছে বঞ্চিত রেগা কর্মচারীরা। এবং ওমপি ব্লক আধিকারিক এবং গোমতী জেলা প্রশাসক উভয়ের উপরে প্রশ্নের মুখ কর্মচারীরা, এবং সমস্যার দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত বেতনহীন অবস্থায় কর্মীরা কিন্তু অতিষ্ঠ। কারণ সময়টা অনেক দিন কিন্তু হয়ে গেল, সেপ্টেম্বর মাস থেকে শুরু, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস ধরে, অর্থাৎ 90 দিনেরও বেশি সময় কিন্তু তারা বেতন থেকে বঞ্চিত। তারা কাজ করেছে, কিন্তু তাদের প্রাপ্য বেতনটুকুও তারা সময় মতো পাচ্ছেন না। এবং যেহেতু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা কিন্তু উচিত, এবং খুব তাড়াতাড়ি যাতে রেগা কর্মচারীরা বেতন পান তার জন্য ব্যবস্থা কিন্তু করতেই হবে। না হলে এই সমস্ত রেগা কর্মচারী এবং তার সাথে সাথে জড়িত তাদের যে পরিবার, তারা সবাই কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সিরিয়াস প্রবলেম রয়েছে রেগা কর্মচারী সংক্রান্ত। দেখা যাক সরকার কবে তাদের প্রাপ্য বেতন ফিরিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ ডিসেম্বর মাসের 7 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত তাদের বকেয়া বেতনটুকুও তারা পাননি।
তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত, ফিক্সড পে এবং রেগুলার প্রত্যেকটি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।